হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মাইগ্রেশনে যাচ্ছি। আমার সাথে 22 জন স্টুডেন্ট যাচ্ছে, আমি আর ফিজিক্স স্যার যাচ্ছি। তো এখন সকাল 8টা বাজে, আমরা এই বেরোলাম, জাস্ট আমি বাড়ি থেকে বেরোলাম আর ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এইটা আমাদের হোস্টেল, এই যে হোস্টেল। ভীষণ বৃষ্টি পড়ছে, তো এই সামনের দিকে যাচ্ছি স্কুলে। ওখান থেকে একটা বাস বুক করা হয়েছে, তো আমরা এখন বেরোবো এবং হাওড়াতে 1:30টার সময় ট্রেন, তো ততক্ষণে পৌঁছে যাবো আশা করি। আমাদের স্কুলের পুরো ক্যাম্পাসটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। আসলে 2-1 দিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে মুষলধারে নয়, টিপটিপ করেই হচ্ছে। আর দেখুন বৃষ্টিতে এই আমাদের বাগানের মানে স্কুল গার্ডেনের এত সুন্দর সুন্দর গাছগুলো পুরো সবুজ হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। মানে সকাল সকালে আমি স্নান করে বেরিয়েছি আর একটা অসম্ভব রিফ্রেশিং একটা মানে ওয়েদার, তার মধ্যে চারপাশে এনভায়রনমেন্টটা এত সুন্দর। তার মধ্যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের সাথে যাচ্ছে আর একটা মানে ট্যুরে আমরা যাচ্ছি এরকম একটা ভাব। সবাই আসেনি? নিয়েছো তো সব কিছু? আধার কার্ড নিয়েছো? স্টুডেন্টসরা একে একে বেরোচ্ছে হোস্টেল থেকে। আমাদের মুন্ডা স্যার উনি অফিসে বসেছেন এবং যারা স্টুডেন্ট আমাদের সাথে যাচ্ছে মাইগ্রেশনে তাদের PWT 1-এর রেজাল্ট তৈরি করছেন। মানে এইটা আমরা গিয়ে ওই স্কুলে, মানে আমরা JNV শ্যাডলে যাচ্ছে মধ্যপ্রদেশে, ওখানকার স্কুলে সাবমিট করব। মাইগ্রেশনের স্টুডেন্টসদের এক্সামের ডকুমেন্টস এই পুরো ব্যাপারটা প্রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের সায়নবাবু রয়েছেন আর মুন্ডা স্যার রয়েছেন, ওনারা অনেক সাহায্য করেছেন। তো এবার স্টুডেন্টদের একে একে তিলক দিয়ে এবং মিষ্টি খাইয়ে শুভযাত্রার শুভারম্ভ করা হবে। এরকম একটা সম্বর্ধনার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মিউজিক ম্যাডাম লীনাপ্রিয়া ম্যাডামকে। সব নবোদয়েরই একটা নিয়ম যে আমরা যখন কোনো শুভযাত্রা শুরু করছি, যেমন আজকে আমরা মাইগ্রেশনে যাচ্ছি, তাই আমাদের যাত্রাটা শুভ হোক, নিরাপদ হোক এবং খুবই এনজয়িং হোক, তার জন্য একটা একটা শুভ কাজ করা হচ্ছে। ওদেরকে তিলক দেওয়া হচ্ছে, একটা মিষ্টিমুখ করানো হচ্ছে, আর এইভাবে ওদেরকে খুব ভালোভাবে যাত্রা শুরু করে দেওয়া হচ্ছে। শুধু এই যাত্রায় নয়, আমরা যখন স্কাউট অ্যান্ড গাইডসে যাই, তারপরে স্পোর্টসে যাই, সেখানেও কিন্তু এরকম তিলক দিয়ে সম্বর্ধনার আয়োজন করানো হয়। আর আমাদের মিউজিক ম্যাডাম থাকেন গাইডেন্সে, আমাদের কখনো ইংলিশ ম্যাডাম থাকেন, হিন্দি ম্যাডাম থাকেন, তা আমাদের সমস্ত টিচাররাই এই পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে। তো যাই হোক, এখন স্টুডেন্টরা নিল একে একে, গার্লস স্টুডেন্ট নিল, তারপর বয়েজরা নিল এবং আমরা পুরোপুরি রেডি আমাদের যাত্রা শুরু করার জন্য। এই যে শুরু হয়ে গেছে আমাদের যাত্রা, আমরা গেটের বাইরে চলে এলাম, স্কুলের গেটের বাইরে। আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে একটা ফটোশ্যুট করে তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের যাত্রা ফাইনালি শুরু হলো। এটা হচ্ছে আমাদের পাশেই দেখছেন আমাদের স্কুলের বিল্ডিং। আর এই যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা, তারা সবাই বসে পড়েছে এবং শুভযাত্রার শুভারম্ভ উপভোগ করছে। আমাদের ফিজিক্স স্যারও রয়েছেন, আমার এসকর্ট টিচার, আর তার সাথে এই যে ছোটো ছোটো বাচ্চারা, ক্লাস 9-এর বাচ্চারা, তারা সবাই যাত্রা শুরু করেছে। আসলে নবোদয় বিদ্যালয়ের এটা একটা নিয়ম যে যারা ক্লাস 9 স্টুডেন্ট, তাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্টকে সিলেক্ট করা হয়, সেটা হচ্ছে পুরোপুরি লটারি বেসিসে। আর যাকে সিলেক্ট করা হবে সেই চয়েসেবল হবে এবং তাকে ম্যান্ডেটরি যেতেই হবে। এটা আসলে ক্লাস 6 অ্যাডমিশনের মধ্যেই লেখানো থাকে যে ক্লাস 9-এর যে মাইগ্রেশন হবে সেখানে কিন্তু যদি তার নাম ওঠে তাকে পার্টিসিপেট করতে হবে। সমস্ত ক্লাস 9-এর যে স্টুডেন্টরা রয়েছে সবাইকে পাঠানো হয় না, শুধুমাত্র কয়েকজন সিলেক্টেড স্টুডেন্ট তারাই মাইগ্রেশনে যায়। যেমন এইবারে টোটাল স্টুডেন্টের সংখ্যা ছিল 22, 13 জন বয়েজ আর 9 গার্লস, আর 2 জন এসকর্ট টিচার থাকে, একজন মেল এসকর্ট টিচার থাকে, একজন ফিমেল এসকর্ট টিচার থাকে। তো আপনাদের সাথে দেখুন গল্প করতে করতে চলে এসেছে আমরা হাওড়া স্টেশনে, আর তার সাথে টিপ 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 বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা এনজয় করছে। আর আমাদের ফিজিক্স স্যার গাইডেন্স দিচ্ছে, পুরো সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপারটা দেখছেন। আর আমিও স্টুডেন্টদের চিয়ার আপ করছি যাতে তারা মন খারাপ না করে, কারণ তারা নিজেদের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য স্টেটে চলে যাচ্ছে। হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেছি, মোটামুটি 11টার মধ্যেই পৌঁছে গেছে। আর এই পুরো হাওড়া স্টেশনের চত্বরটা যেখানে পার্কিং এরিয়া, সেখানে আমাদের ট্রাভেলারটা এসে দাঁড়িয়ে পড়েছে এবং সবাই একে একে তাদের লাগেজ যেগুলো রয়েছে সেগুলোকে অ্যারেঞ্জ করছে এবং আমরা এখন যাত্রা শুরু করেছি হাওড়া স্টেশনের দিকে। তা প্ল্যাটফর্ম নাম্বার 9-এর মধ্যে আমাদের 9-10-এর মধ্যে আমাদের যে এক্সপ্রেসটা রয়েছে সেটার নাম আপনাদের বলে দিই। আমরা শক্তিপুঞ্জ এক্সপ্রেস করে যাব, তো সেটা প্ল্যাটফর্ম নাম্বার 9-এই জেনারেলি দেয়।
তাই আমরা সবাই মিলে প্ল্যাটফর্ম নাম্বার 9-এর উদ্দেশ্যেই রওনা হয়েছি। তো ইতিমধ্যে আমার কাছে ফোন আসছিল গার্ডিয়ানদের, কারণ কিছু কিছু গার্ডিয়ান যাদের মানে স্টুডেন্টরা রয়েছে যারা মাইগ্রেশনে যাচ্ছে তাদের সাথে একবার দেখা করার জন্য তারাও হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে এবং তারা পৌঁছেও গেছে এটাই আমাকে জানাচ্ছিল, এবং আমি কোন স্টেশনে রয়েছি সেটা জানতে চেষ্টা করছিল। তো আমি বলে দিলাম যে আমরা প্ল্যাটফর্ম 9-এ এন্টার করে ফেলেছি, এবং এই দেখুন আগে স্টুডেন্টরাও এন্টার করছে তাদের নিজের নিজের লাগেজ নিয়ে। তো আমরা সবাই মিলে একটা জায়গায় জড়ো হব এবং সেখানেই গার্ডিয়ানরা আসবে, এরকমই একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে গার্ডিয়ানরা দেখা করলো স্টুডেন্টদের সাথে, এবং এখন বাজে 1টা, আর আমাদের গাড়ি মানে এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই দেখুন জবলপুর থেকে আমরা মানে এই গাড়িটা আসছে জবলপুর থেকে, এবং আমরা হাওড়া থেকে এখন যাচ্ছি বেওহারি বলে যে স্টেশনটা রয়েছে মধ্যপ্রদেশে। আরেকবার বলে দিই স্টেশনের নাম বেওহারি, আর আমরা যাচ্ছি জেএনভি শ্যাডলে। তো ওই ট্রেনটা এসে গেছে এবং এটাই আমাদের ট্রেন। তো আমরা এই ট্রেনে উঠে পড়ছি, শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আমাদের কোচ ছিল B2। তো আমাদের সবাই যে রাঘবেন্দ্র স্যারও বসে আছে, স্টুডেন্টরাও বসে আছে, মানে জার্নিটা শুরু হয়ে গেছে। আর জার্নি শুরু হয়ে যাওয়ার পরে তো বসে থাকা আর গল্প করা ছাড়া আর কোনো উপায় থাকে না, নড়াচড়া তো উপায় নেই। স্টুডেন্টদেরও স্ট্রিক্টলি বলা হয়েছে তার জন্য আমাদের না জিজ্ঞাসা করে কোথাও না যায়, ইভেন ওয়াশরুমেও না যায়, আর প্ল্যাটফর্মে নামার তো প্রশ্নই ওঠে না। এগুলো মানে মাইগ্রেশনে যাওয়ার আগে মিটিং করে সবাইকে বলে দেওয়া হয়, এবং স্টুডেন্টরাও সেগুলো বুঝে গেছে, এবং তারা দেখুন কতটা এনজয় করছে, মানে কখনো উপরে উঠছে, শুচ্ছে, আবার গল্প করছে, এবং আমরা সবাই মিলে একসাথে রয়েছি। খেয়েছো ভালো করে? কি খেলে? তুমি আছো? সবাই আন্ডা বিরিয়ানি খেয়েছো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে? জার্নি ভালো লাগছে? আচ্ছা। যেতে যেতে একটা খুব সুন্দর ঘটনা ঘটলো। এই যে ব্যক্তিকে দেখছেন ইনি আসলে জেএনভি রাঁচির অ্যালুমনি। তো উনি আমাদের স্টুডেন্টদের টি শার্টের পিছনে জওহর নবোদয় বিদ্যালয় দেখে খুব এক্সাইটেড হয়ে গেলেন, কারণ উনি ওখানকার স্টুডেন্ট। তাই একটা নস্টালজিক ভাব থেকে আমাদের সাথে বসে অনেকক্ষণ কথা বললেন, কারণ ওনার নিজের হয়তো চাইল্ডহুড মনে পড়ে যাচ্ছিল। প্রেজেন্টলি উনি একজন গভর্নমেন্ট ডক্টর, এবং উনি ওনার সময়ের নবোদয়ের কী কী এক্সপিরিয়েন্স ছিল সেগুলো সব আমাদের সাথে শেয়ার করছিলেন। मैं 96 बैच का जवाहर नवोदय विद्यालय BIT में सरासर एक से स्टूडेंट रहा हूँ। अच्छा। और अभी मैं ट्रेन से जा रहा हूँ धनबाद से पलामू। अच्छा। मैं अभी डॉक्टर हूँ गवर्नमेंट ऑफ झारखंड से। वाह। और इससे पहले कोल इंडिया ऑफिशियल में भी जॉब था मैं, लेकिन कोल इंडिया मुझे रिजाइन करनी पड़ी क्योंकि मुझे गवर्नमेंट जॉब में जाना था। और दूसरी यही है कि अभी जूनियर्स को देखा ट्रेन के अंदर तो बहुत अच्छा लगा, अपने बचपन याद आ गया इसीलिए जैनवी रांची, जैनवी BIT मिश्रा रांची, अच्छा अच्छा, जवाहर नवोदय विद्यालय BIT मिश्रा रांची 96 बैच के। अभी मैं डॉक्टर विष्णु प्रसाद सेठ फ्रॉम रांची, लेकिन प्रेजेंटली अभी मैं धनबाद पोस्टेड हूँ। तो या तो बच्चे पढ़ने में बहुत तेज था, या बहुत चंचल था, या फिर बदमाशी करने लगा तो उसको ट्रांसफर स्कूल से स्कूल ट्रांसफर कर दिया जाता। अभी क्या रोल है ये? अभी कुछ नहीं है, पहले 80 बच्चे को बैठाते हैं, पहले पूछते हैं कि जाना है क्या, इंटरेस्ट है? हाँ इंटरेस्ट है। अच्छा अच्छा, इंटरेस्ट जो होगा उसका ऑलरेडी उसका हटा देते हैं। उसके बाद जो इंटरेस्ट नहीं है सबका लॉटरी बनाते हैं,
जिसका नाम आएगा वो जाना ही जाना है। मैंडेटरी है, मैंडेटरी है। क्लास 6 में ही तो ऐसे लिखा होता है कि ऐसा सिस्टम है तो जाना पड़ेगा। माइग्रेशन भेजना है उस समय मेरा में तो नहीं था, हमको लगता है 96 में। अच्छा, उस समय नहीं था ये। उस समय ज्यादा स्कूल में नहीं था, अभी ज्यादा मेन तो उस समय जेएनवी तो जैसे मेरा समय झारखंड तो अलग नहीं हुई थी बिहार से, बिहार में था। और झारखंड में सिर्फ रांची थी बगल में, जैसे खूंटी वहाँ नहीं बना था, रामगढ़ डिस्ट्रिक्ट वहाँ नहीं था, कोई डिस्ट्रिक्ट था वो उसमें तो रांची डिस्ट्रिक्ट सिंगल था। उधर सिंहभूम डिस्ट्रिक्ट था, सिंहभूम में एक स्कूल था, रांची डिस्ट्रिक्ट में एक रांची था। বাবা তোমার চাদর মুড়ি দিয়ে বসছো? কিছু বলো। ঘুম হয়েছে রাত্রে? চা খেয়েছো? আচ্ছা, বসো, ব্রেকফাস্ট চলে দিচ্ছি। ওকে আমার ঘুমাচ্ছে। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। ফ্রেন্ডস, আমরা এমপিতে পৌঁছে গেছি। মধ্যপ্রদেশের এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। আমি ইনফ্যাক্ট মধ্যপ্রদেশে আসিও নি, এই প্রথম কর্মসূত্রে আসা, এবং এত সুন্দর মানে বাইরেটা ভাল লাগছিল দেখতে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু বলবো আপনারা মধ্যপ্রদেশে একবার অন্তত হলে নিশ্চয়ই আসবেন। বন্ধুরা, খুশির খবর, আমরা পৌঁছে গেছি বেওহারি স্টেশনে। বাট বেওহারি স্টেশন তো আমাদের গন্তব্য নয়, আমাদের মেইন গন্তব্য হচ্ছে জেএনভি শ্যাডোল। তো বেওহারি স্টেশন থেকে শ্যাডোলে কিভাবে পৌঁছালাম সেটা জানার জন্য বন্ধুরা দেখতে হবে পার্ট 2 মাইগ্রেশন। আর সেইখানে আমি কভার করেছি নতুন স্কুল মানে জেএনভি শ্যাডোলের পুরো ক্যাম্পাসটা, এবং সেখানে আমরা কিভাবে পৌঁছালাম, কোন পথে পৌঁছালাম এবং মাঝপথে কী কী খেলাম, এই সব কিছুই কভার করা আছে পার্ট 2-তে। তো বন্ধুরা, আশা করি আপনারা পার্ট 2 দেখবেন, এবং পার্ট 1 মাইগ্রেশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। জওহর নবোদয় বিদ্যালয়ের মাইগ্রেশন সিস্টেম, জেএনভিএসটি ক্লাস 6 অ্যাডমিশন, ক্লাস 9 অ্যাডমিশন সম্বন্ধে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো প্রপারলি আপনাদের গাইড করা। থ্যাংক ইউ।